ঠিক এই দুটি কারণের জন্য কিন্তু আপনার এবং আপনার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এই সব মানুষগুলো কিন্তু পরের মাস থেকে রেশন তো দূরের কথা, তাদের পরিবার এবং তার রেশন কার্ড কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে। কি কি কারণে রেশন কার্ড বন্ধ হচ্ছে এবং কতদিন এই রেশন কার্ড বন্ধ থাকবে এবং আপনারও কি রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে, কেন রেশন কার্ডগুলো বন্ধ হচ্ছে এবং কবে থেকে বন্ধ হচ্ছে, কবে পর্যন্ত এই রেশন কার্ড এরকমভাবেই বন্ধ থাকবে, আপনার রেশন কার্ডও কি বন্ধ হতে পারে, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেবো। তাই ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো বন্ধুরা, 4 তারিখে সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু আমাদের যেই খাদ্য দপ্তর আছে, খাদ্য দপ্তরে কিন্তু বেশ কড়াকড়ি নিয়ম চালু হয়েছে। তার মধ্যে কিন্তু প্রথম যে নিয়মটা কিছুদিন আগে চালু হয়েছিল সেটা হলো যেসব সরকারি চাকুরিজীবীরা আছে তাদের কিন্তু রেশন কার্ড সারেন্ডারের কথা বলা হয়েছিল, অর্থাৎ তারা যে রেশন কার্ড যেটা আছে তাদের সেটা কিন্তু বন্ধ করার কথা বা ডিঅ্যাক্টিভ বা সারেন্ডার যেটাই বলো না কেন সেটা কিন্তু তাদের করার কথা বলা হয়েছিল। এবং তারপরে কিন্তু প্রায় বহু চাকুরিজীবী কিন্তু বন্ধ করে দিয়েছে এবং কিছু কিছু লোক কিন্তু এখনও চালু রেখেছে। কিন্তু এর পরেও আরও একটা নিয়ম প্রকাশ হয়েছে যেটা কিন্তু এখনও কিন্তু খাতায় কলমে প্রকাশ হয়নি, কিন্তু কাজে এখনই কিন্তু আমরা দেখতে শুরু করে দিয়েছি, অর্থাৎ রেশন কার্ড যে ডিঅ্যাক্টিভ হচ্ছে। এবার আপনাদের মনে হতে পারে যে রেশন কার্ডটা কেন বহু লোকের ডিঅ্যাক্টিভ হচ্ছে, হয়তো আপনার সাথেও হয়েছে বা না হলেও কিন্তু আগামী দিনে আপনার সাথেও হতে পারে। দেখুন বন্ধুরা, আপনি যদি 4 চাকার মালিক হয়ে থাকেন, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, আপনার নামে যদি কোনো 4 চাকার রেজিস্টার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে রেশন কার্ডটি আছে সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। শুধু আপনার নয়, আপনার যে পরিবার আছে সবার কিন্তু, অর্থাৎ যে রেশন কার্ডের যে ফ্যামিলি মেম্বার্স আছে সেখানে কিন্তু আপনার যে রেশন কার্ডগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। এবং শুধুমাত্র বন্ধ নয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ধ হয়নি অনেকের, কিন্তু তাদের যারা ছোট রেশন কার্ড ছিল অর্থাৎ PHH বা AAY তাদের কিন্তু এই রেশন কার্ড থেকে RKSY 1 বা 2-তে কনভার্ট করে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার অনেকের মাথায় কোয়েশ্চেন আসছে যে অনেকের তো গাড়ি নেই বা সরকারি চাকুরিজীবী নয়, তাও তাদের রেশন কার্ড কেন বন্ধ হচ্ছে। দেখো বন্ধুরা, সেটা আমি একটু পরে বলছি। তা প্রথমে আগে বলে রাখি, যাদের এরকম গাড়ি আছে বা যাদের এরকম প্রাইভেট গাড়ি তাদের নামে রেজিস্টার আছে তারা চাইলে তাদের যে রেশন কার্ডটা আছে শুধুমাত্র তাদের রেশন কার্ডটা বন্ধ করে দিক। কারণ তাদের যদি রেশন কার্ডটা তারা বন্ধ করে দেয় বা ডিঅ্যাক্টিভ করে দেয় তাহলে কিন্তু তাদের পরিবারের যে রেশন কার্ডগুলো আছে সেগুলোও কিন্তু ডিঅ্যাক্টিভ হওয়ার থেকে কিন্তু বেঁচে যাবে। এবার পরে যে কারণটা সেটা হলো যে অনেকে ইনকাম ট্যাক্স বা GST ফাইল করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, ইনকাম ট্যাক্সও অনেকে ফাইল করে বা অনেকে GST যাদের ব্যবসা আছে ফাইল করে। এরকম বহু লোকেরও কিন্তু আমরা দেখেছি যে তাদের যে রেশন কার্ডগুলো কিন্তু বন্ধ হচ্ছে একদম কোনো বিনা নোটিশে বা কোনো কিন্তু তাদের অজান্তেই। এবং শুধু তাদের নয়, তাদের ফ্যামিলি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে যারা, অর্থাৎ যাদের যে মাইনে আছে বা যাদের ইনকাম আছে 1 লাখ টাকার উপরে মাসে, তাদের রেশন কার্ডগুলো কিন্তু বন্ধ হওয়া শুরু হয়েছে এবং এটা কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। এবং যদি ফ্যামিলির হয়ে থাকে তাহলে ফ্যামিলিরও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং যাদের GST আছে, এই GST নিয়েও কিন্তু অনেকের যাদের GST প্রদান করে এবং তাদেরও কিন্তু এরকম রেশন কার্ড বন্ধ হতে দেখা যাচ্ছে। এবার অনেকেই আছে যারা GSTও প্রদান করেন না, যারা সরকারি চাকুরিজীবী নয় বা যাদের গাড়ি নেই, তাদেরও কিন্তু এরকম দেখা যাচ্ছে যে রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। আমার এখানে যে কেসটা সামনে এসেছে সেটা হলো সে তার ব্যাংকে কিন্তু প্রায় 20-22 হাজার টাকা মাসে ট্রানজ্যাকশান করে এবং সে কিন্তু একটা ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত, ঠিক আছে। তো সেই যে ব্যাংকের ট্রানজ্যাকশান আছে সেটা থেকে কিন্তু এখন যে আধার কার্ডের সাথেও লিঙ্ক আছে এবং আধার কার্ডও কিন্তু আপনার যে রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই সূত্রেই কিন্তু তারও যে ফ্যামিলির যে রেশন কার্ড আছে এবং তার রেশন কার্ড আছে সেটা বন্ধ হয়ে গিয়েছে। এবার আপনাদের মাথায় কোয়েশ্চেন আসছে যে এরকম তো সরকারি কোনো বিজ্ঞপ্তি বার হয়নি, তার ফলেও কেন এই রেশন কার্ডগুলো বন্ধ হচ্ছে। তো আপনাদের বলে রাখি, আগামী কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে কিন্তু সরকারি বিজ্ঞপ্তি বার হবে এবং যাদের যাদের এরকম ক্রাইটেরিয়া একটা বার করবে তাদের কিন্তু রেশন কার্ড বন্ধ হতে চলেছে। বা যাদের দেখা যাচ্ছে ছোট রেশন কার্ড, অর্থাৎ যারা বেশি রেশন পায়, দেখা যাচ্ছে PHH AAY, এদের কিন্তু RKSY 2 বা 1-এ কিন্তু নিয়ে চলে আসা হতে চলেছে। অর্থাৎ আমাদের বা আপনাদের পাড়ায় কিন্তু এরকম অনেকেই আছে যাদের কিন্তু বিশাল অট্টালিকা বা বিশাল টাকা পয়সা আছে, থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু সেই যে গরিবদের যে ছোট রেশন কার্ড সেই রেশন কার্ড ইউজ করে। অর্থাৎ এই কারণেই কিন্তু হয়েছে। এবং এই যে প্রসেসটা করার জন্য কিন্তু দেখা যাচ্ছে এমন লোক আছে যাদের কিন্তু মাসে 12,000-15,000 টাকায় ইনকাম, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বা কর্মসূত্রে কিন্তু অনেক টাকা ট্রানজ্যাকশান হচ্ছে, তাদের কিন্তু রেশন কার্ডগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং
এদেরও কিন্তু যখন রেশন কার্ড চালু করতে যাচ্ছে তখন কিন্তু সেখানে দেখাচ্ছে যে লিমিট ক্রস বলে এরকম বা অ্যামাউন্ট লিমিট ক্রস বলে এরকম কিন্তু একটা পপ আপ উঠছে। এবার অনেকের মাথায় আসছে যে এখন তাহলে সমস্যার সমাধানটা কী করে হবে। প্রথমে বলবো যাদের কিন্তু এরকম আছে তারা আগেই নিজেদের যে ফ্যামিলি থেকে নিজেদের রেশন কার্ডটা আলাদা করে নিন এবং করার পর কিন্তু যে ফ্যামিলি মেম্বার্স আছে তাদের যে রেশন কার্ডগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করে নিন এবং যাদের এই ক্রাইটেরিয়াগুলো দেখতে পাচ্ছেন এবং এখনও বন্ধ হয়নি আমি বলবো তাদের রেশন কার্ডগুলো ডিঅ্যাক্টিভ করে দিন। কারণ শুধু আপনার নয়, আপনার সাথে যে ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরও কিন্তু এইগুলো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে কিন্তু এটাই দেখা যাচ্ছে, আমার আশেপাশেও কিন্তু এরকম বহু রেশন কার্ড বন্ধ হয়েছে। তাই চেষ্টা করবে নিজের রেশন কার্ডটা বন্ধ করে দিতে যাতে ফ্যামিলি রেশন কার্ডগুলোও বেঁচে যায়। এটা যদি আপনার ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করবেন এবং বর্তমানে কিন্তু এটার কোনো পার্মানেন্ট সলিউশন বার হয়নি, হলে কিন্তু অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো।